কারণ সালাম আলাইকুম রহমতুল্লাহ। আসতে আসতে খালার বাড়িতে চলে আসলাম। তো খালার বাড়িতে আসলে পরে মজা অন্যরকম। তো জানেন যে আমার মা না থাকলে কি হয়েছে, খালা তো আছে। খালার ঘর এখানে আসলাম। খালা আসার পরে খালার কাছে আসলাম। আইসা নিয়ে মার কথা মনে পড়ে গেল। তো খালা খালা আছে, মা না থাকলে কি হয়েছে, খালা তো আছে। তো খালার এখানে আইসা দিয়েও মার কথা ভুলে যায়। আল্লাহ আল্লাহ আমাকে তুমি ভালো থাও। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে। বেঁচে থাকো। আমিও জান না হয়েছে। জানো। তো যাইবেন, কারণ যাদের জন্য না থাকে তাহলে ভালো থাকে না। হ্যাঁ। কারণ যেমন পয়সা আছেন এবং আমার জন্য থাকতো, কারণ আমার ব্যস্ততার কারণে কিন্তু মানে বেশি যোগাযোগ করতে হয় না, বলতে আসতে পারিনি। আসলে এবারে বেশি একটা ছেলে দিয়েছে। তো কষ্ট যে টাইমে টাকা পয়সা ছিল না, এই টাইমে বাড়ি থেকে কত দূর আইডা খালার বাড়িতে আইছি। আল্লাহ যাই ডাইল যাইমা পাইছে তাই খাইছি, মনে কত আনন্দ ছিল। আল্লাহর রহমতে সবার দোয়া আশীর্বাদে এখন টাকা পয়সা সব আছে, কিন্তু মনে সুখ নাই, মান নাই। কষ্টের কথা কি বলবো। তো এই আসছে খালা সাথে দেখা করার জন্য আসছি, ভালো লাগলো। আর কি বলবো, খালাকে পেয়ে মনের অনেক কষ্ট দূর হয়ে গেল। তো এখনকার সময় তো নিজের ছেলে বাপ মাকে অনেক খাবার দেয় না। যেসব ভাইয়েরা বাপ মাকে খাবার দেন না, ভাইয়েরা মা বাপ মাও কি জিনিস, যাদের আছে তারা বুঝবেন না, যাদের বাপ মাও নাই তারাই বুঝে বাপ মায়ের কষ্টটা কতটুকু। তো আল্লাহ আমাকে একটি ছেলে একটি মেয়ে দিচ্ছে, সবাই দোয়া করবেন। আল্লাহ আল্লাহ জানে ছেলে মেয়েকে তো মানুষ মানুষ করতে পারি। তো বাপ মাও না থাকলে কি কষ্টটা সেটা আমি জানি। তো এটা আপনাদের কাউকে আমি বুঝাইতে পারবো না। তো খালার এখানে আসছি। তো খালা অসুস্থ, খালু অসুস্থ, তারপরেও দোকানদারি করি, আসতে পারি না। তো আসছি, খালার সাথে একসাথে দেখা করলাম, ভালো লাগতেছে। এখনই চলে যাব। তো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাইলাম। যদি কেউ ভালো লাগে অবশ্যই ভিডিও কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আর সবাই মা বাবা যদি বেঁচে থাকে বাবা মার খেদমত করবেন, কারণ এই দুনিয়ায় বাবা মা ছাড়া